দেখেন যে রানা প্লাজাতে কি হলো, বিল্ডিংটাতে একদিন আগে রানা প্লাজা ঘটলো হচ্ছে 24শে এপ্রিল 2013 সালে। তার একদিন আগে বিল্ডিংয়ের কলামগুলোতে বিভিন্ন রকম ক্র্যাক দেখা দিল। তো একজন ইঞ্জিনিয়ার এসে কিন্তু বললো যে ভবনটাতে সমস্যা হচ্ছে, কিন্তু রানা সাহেব বিল্ডিংটাকে বললো যে মানুষ বের করার দরকার নেই, এর বিল্ডিংটা সেফ। তো এখন ক্র্যাকটা কোথায় সেটা ইম্পর্টেন্ট। ক্র্যাকটা যদি কলামে হয় তাহলে আমাদের দেখতে হবে যে ক্র্যাকটা কি সুপারফিশিয়াল, মানে শ্যালো ডেপথে নাকি গভীর ডেপথে, ওটার মাপার যন্ত্র আছে, ওটার বাইরে থেকে বোঝা যায়। এটা একটা জিনিস। আর ক্র্যাকটা যদি বিমে হয় বা স্ল্যাবে হয় তাহলে কিন্তু অন্য জিনিস। কলমে ক্র্যাক হলে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং আমাদের আরেকটু ডিপলি দেখতে হবে যে ক্র্যাকটার কতখানি গভীর। সাধারণত ওখানে একটা গভীরতার একটা ডেফিনেশন দেওয়া আছে এবং ক্র্যাকটার সাইজও বলা আছে যে ক্র্যাকটা কি 3 মিলিমিটার না ক্র্যাকটা 0.3 মিলিমিটার ক্র্যাক। তো এইগুলোর উপর ডিপেন্ড করে, ক্র্যাকটার গভীরতার উপর ডিপেন্ড করে আমরা বলবো যে ভবনটা টিকবে কি টিকবে না। কিন্তু বিমে যদি ক্র্যাক থাকে তাহলে সেটা একটা ফ্লোরে হয়তো থাকলো, প্রত্যেক ফ্লোরে যদি বিমে ক্র্যাক থাকে তখন সমস্যা, বাট একটা ফ্লোরে ক্র্যাক থাকলে সেই ওই তালাটা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। সেরকম একইভাবে স্ল্যাবে যদি ক্র্যাক থাকে ওই তালার ক্ষতি হবে। বাট কলামে যদি ক্র্যাক থাকে এবং সেটা যদি মেজর ক্র্যাক থাকে তখন আমাদের ভবনটাকে ইভ্যাকুয়েট করার কথা বলতে হবে। কিন্তু কলাম তো একটা বিল্ডিং একটা থাকে না, কলাম হয়তো 20টা থাকে। একটা ছোট 5 কাঠা জমিতে হয়তো 17টা কলাম 18টা কলাম থাকে। তো একটা ক্র্যাক যদি কলামে থাকে সেটাও কিন্তু আমরা ওটাকে সাপোর্ট দিয়ে ওটাকে টিকে রাখতে পারি, ইভ্যাকুয়েট করার দরকার নেই। কিন্তু মাল্টিপল কলামে যদি ক্র্যাক থাকে তখন ভয় পাবে।